তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 20 পৃষ্ঠার যেই খালিঘর আছে সংখ্যা রেখায়, এই খালিঘরগুলো কিভাবে খুব সহজে করা যায় এই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি বোর্ডে খেয়াল করো, 7 নংয়ে তোমাদের গণিত বইয়ের 20 পৃষ্ঠায় 7 নংয়ে 2টা সংখ্যা রেখা ছিল, আমি একটা তুলেছি, আর এটা বুঝলেই তোমরা 2 নাম্বারটা করতে পারবে। দেখো, এই খালিঘরের জায়গায় আমার সংখ্যাগুলো বসাতে হবে, খালিঘরে কত হবে। এখন এই খালিঘরে কত হবে এটা বের করতে হলে আগে আমাকে প্রথমে খেয়াল করতে হবে। দেখো, এই 0 থেকে এই বড় দাগটা পর্যন্ত এখানে 10টা দাগ আছে, মানে এই 0 থেকে এই বড় দাগ পর্যন্ত এখানে 10টা দাগ আছে, 10টা ছোট ছোট দাগ আছে। 10টা দাগের মান যদি 100 হয়, তাহলে একটা দাগের মান বের হয় কত? 10। 10 10 100। তার মানে আমি 100কে 10 ভাগ করলাম। ছোট ছোট যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 0 থেকে এই যে 100 পর্যন্ত এখানে 10টা ঘর আছে, তাহলে প্রতি ঘরের মান হলো কত? 10 করে। 10 10 100 হয়। এটা হচ্ছে আমার ব্যবধান, সংখ্যার মানটা। তার মানে এক একটা ছোট ঘরের মান হচ্ছে 10। এরপর যদি তোমরা খেয়াল করো, তাহলে এখানে আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এই 100 থেকে আবার 10 ঘর পরে আরেকটা বড় ঘর আছে, তার মানে এখানে হবে কত? 100-র পরে এখানে হবে আরও 100, তার মানে 200। এখানে খালি ঘরে কত হবে মান? 200। কিভাবে 200 হলো? কারণ এই 0 থেকে 100 পর্যন্ত 10টা ঘর, প্রতিটা ঘরের মান হচ্ছে 10 করে। 100কে 10 দ্বারা ভাগ করলে 10 10 100। তাহলে এখান থেকে আবার এখানে আরও 10টা ঘর আছে, তার মানে আরও 100 হবে, 200। এখন দেখো 1 2 210 220 230 240 250 260 70 80 90 300 আছে। 300-র পরে আবার 10 ঘর পরে আরেকটা খালি ঘর আছে, তার মানে এখানে খালি ঘর হবে কত? 400। বুঝতে পারছো সবাই? এরপর যে খালি ঘরটা আছে, যে বড় আবার 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 এবং 10, তাহলে এখানে হবে 500 আর এখানে হবে 600। এখানে 600 দেওয়া আছে। যদি এই খালি ঘরটা তোমরা বুঝতে পারো, তাহলে আশা করছি 2 নম্বর খালি ঘরটা তোমরা নিজেরও বুঝে করতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, কত করে বাড়বে সেটা এই যে এই ঘর থেকে এই ঘর কয়টা ঘর আছে এবং এই ঘরের মানটা কত। যদি 5টা ঘর থাকে তাহলে 5 দিয়ে 100কে ভাগ দিতাম, যেহেতু 10টা ঘর আছে তাহলে 10 দিয়ে 100কে ভাগ দিলে এক একটা ঘরের মান বের হয় 10। এই যে সংখ্যা রেখা এটা আছে, এখানে যদি অন্য জায়গায় থাকে, ধরো যদি এখানে আমি একটা সংখ্যা রেখা একটা খালি ঘর দিতাম, এটা তোমাদের বইতে দেওয়া ছিল না, যদি মনে করো আমি এখানে দিতাম এই যে 5 নাম্বার দাগটা, তাহলে এখানে কত হতো? তাহলে একটু খেয়াল করো, 300। তাহলে আমি কি বলছি, এক একটা ঘরের মান হচ্ছে কত? 10 করে। কিভাবে বের করছি? আমরা প্রথম থেকে বের করে নিয়েছি। তাহলে এখানে কত নাম্বার দাগের উপরে খালি ঘরটা আছে বের গোনো তোমরা। 1 2 3 4 5, 5 নাম্বার দাগটায়। তাহলে এবার গোনো, এক একটা ঘরের মান 10 করে, তাহলে 310 320 330 340 এবং 350। তাহলে এখানে কত হতো? 350। এভাবে হিসাব করে গুনে গুনে খালি ঘরে মানগুলো তোমরা বসাতে পারবে। আর এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।